সকালবেলায় উঠে আগে মেশিনটা চালিয়ে দিই। মেশিনটা চালিয়ে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো তার জন্য চলে আসলাম মেশিনের কাছে প্রথমেই সকালবেলায় উঠেই। আর জামা কাপড় নোংরা থাকলে ভালো লাগে না। তো দেখো এক ভর্তি জামা কাপড় হয়েছে, এখন এটা চালিয়ে দেব। উঠেই ভাবছো কি ব্রেকফাস্ট করব, তাই তো? ভাবনার চিন্তা করার কোনো দরকার নেই, একদম চটজলদি ঝটপট 10 মিনিটের ভিতরে একদম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নাও। তো হেলদি ব্রেকফাস্ট বানাতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সেই সরঞ্জামগুলো দেখতে হবে কি কি লাগছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এগুলো কিন্তু খুবই কম দাম, কিন্তু এত হেলদি, বাচ্চারা বয়স্করা সকলেই খেতে পারে। তাহলে চলো তো হেলদি ব্রেকফাস্ট তৈরি করার জন্য দেখো তো আমি কি কি নিয়েছি। ফার্স্ট তৈরি করবার জন্য বন্ধুরা বেশি কিছুর প্রয়োজন হয় না। মানে এটা তৈরি করতে গেলে তোমাকে আগের দিন এটাকে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ছোলা। আমি যে পরিমাণটা করছি দুজনা খেতে পারবে। এবার তোমরা যতটা মানুষ থাকবে সেই পরিমাণ অনুযায়ী নেবে। এখানে নিয়ে নিয়েছি অল্প সামান্য চীনা বাদাম। এখানে নিয়ে নিয়েছি 4টে আনমন্ড বাদাম। এখন এর সঙ্গে মিশিয়ে দেবো সবুজ মুগ। সবুজ মুগটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে এটা যত সুন্দর ভিজবে ব্রেকফাস্টটা তত সুন্দর তৈরি হবে। তাহলে আর বেশি দেরি না করে এটা এখন আমি ভিজিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দেখো ভিজিয়ে দিয়েছি। আর ভিজিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে এটা সুন্দর ভিজে একদম তৈরি হয়ে যাবে। সকালবেলায় খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। আর এটা সকলের জন্যই পুষ্টিকর খাবার। এখন এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মিক্সচারে পেস্ট করে নেব। একটা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তাহলে লবণ আর লঙ্কাটা পেস্ট হয়ে গেলে খুব সুন্দর হবে। এবার পেস্ট করে নেব। একটা লঙ্কা পেস্টে দিয়েছিলাম, একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখন এর ভিতরে 2 চামচ ময়দা কিংবা আটা এর ভিতরে অ্যাড করে দিতে হবে। সঙ্গে দিয়ে দেব একটা ডিম। এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মিক্সড এমনভাবে করতে হবে যেন একটুও এর ভিতরে দানা দানা না থাকে। যতক্ষণ এর ভিতরে দানা দানা থাকছে ততক্ষণ তোমাকে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে যেতে হবে। এখন দেখো এটা কিন্তু একদম মিশে গেছে। এখন একটা ননস্টিকি তাওয়া বসালে সব থেকে ভালো হয়, কিন্তু আমার কাছে ননস্টিকি তাওয়া নেই। আমি এটা কড়াইতে করেই করব। আর এটা ডিম দেওয়া আর ময়দা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে উঠে যাবে একদম অল্প তেলে। তাহলে চলো এবার একটা কড়াই বসিয়ে দিই গ্যাসে। টিফিনটা খুব তাড়াতাড়ি করে নেব, কারণ মেয়ে কলেজে যাবে। কড়াইটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তাতে জলের ছিটা মেরে দিলাম। জলের ছিটা মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা একদম চারিদিকে এই হাতে করে জলের ছিটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা হাতার সাহায্যে হোক কাঠের সাহায্যে হোক এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ সমান করে দেব। আমি দুটো দিয়ে দিলাম, 2 হাতা দেবার পরে সমান করে দেবো এইভাবে। এইটা কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট এবং খেতেও খুব টেস্টি হয়। ঠিক এইভাবে করে আমি এটাকে ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেল। উঠে যাওয়ার পর আবার দ্বিতীয় দিকটাও এইভাবে ভালো করে সুন্দর করে সেঁকে নিতে হবে। নিলেই
এটা একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট। তোমার যদি কাছে কোনো সবজি রেডি না থাকে, মানে তৈরি করা হয়নি, হয়তো খুব তাড়াতাড়ি আছে, তাহলে সাইডে একটু সস দিয়ে খেয়ে চলে যেতে পারবে। এইভাবেই দেখো আমি সমস্ত খাবারগুলো ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে আমি এটা সস দিয়ে দেবো, খেয়ে চলে যাবে তাড়াতাড়ি করে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি।